কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বলেছে গণভোটের প্রয়োজন নাই, গণভোটের চাইতে নাকি পিএস রাখার সংরক্ষণগার করা বেশি প্রয়োজন। মানে ওর কাছে গণভোটের মূল্য নেই, 2000 ছাত্র জনতার মূল্য নেই, 33,000 আহতর মূল্য নেই, ওর কাছে পিএস রাখার গুদামের দাম বেশি। এগুলো জনগণের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। এই যে ডক্টর ইউনূসকে বলতে চাই 2000 শহীদের রক্তের উপরে ক্ষমতায় বসিয়েছেন, কোন দল কি বলল এটা দেখার দরকার নাই। জনগণের দিকে তাকিয়ে আপনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আদালত ঘোষণা করেছেন 17ই নভেম্বরে শেখ হাসিনার রায় ঘোষণা হবে। আমরা আশা করি তাকে অবশ্যই ফাঁসির রায় দেওয়া হবে। তার কারণ 2200 জনগণকে হত্যা করে যদি ফাঁসি না হয় তো ফাঁসি হবে কার? আল্লামা সাইদি মতিউর রহমান, নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, এই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না, অথচ তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। হাসিনাকে শুধু একবার না 1000 বার হত্যা করলেও তাও প্রতিশোধ নেওয়া যাবে না। আর এই জন্য একবার হত্যা হলে দুনের বিচার, আর 1000 বার আল্লাহ হত্যা করবে আখিরাতে। এটা কোরআনের কথা। একবার মারা হবে আবার জীবন দেওয়া হবে, আবার মারা হবে আবার জীবন দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের মনের মধ্যে দুঃখ এবং কষ্ট। এই জুলাইকে নিয়ে সনদ তৈরি করা হলো, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোট নেবে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান বলেছে গণভোটের প্রয়োজন নাই, গণভোটের চাইতে নাকি পিএস রাখার সংরক্ষণগার করা বেশি প্রয়োজন। চিন্তা করে দেখেন একটা কি বক্তব্য। বলতেছে গণভোটের চেয়ে পিএস রাখার জায়গার বেশি দরকার। তার মানে ওর কাছে গণভোটের মূল্য নেই, 2000 ছাত্র জনতার মূল্য নেই, 33,000 আহতর মূল্য নেই, ওর কাছে পিএস রাখার গুদামের দাম বেশি। এগুলো জনগণের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না। আবার জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একই দিনে হবে জাতীয় নির্বাচনে নাকি আলাদা হবে নিয়ে বিভেদ। সরকার বললে একদিনেই করবে। ভালো করে শোনেন, এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় জালে, তাহলে আমরা যারা হাসিনাকে তাড়িয়ে দিয়েছি, আমাদের সন্তানের আন্দোলন করেছে, এদেরকেও পরবর্তীতে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। ওই শেখ মুজিবুরের বিরুদ্ধে যারা কু করেছিল, অভ্যুত্থান করে 15ই আগস্টে বিদায় করে দিয়েছিল, পরবর্তীতে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছে। তার মানে বোঝা গেল জুলাই সনদের যদি আইনি ভিত্তি না হয়, গণভোটে পাস না হয়, আমাদের সন্তানেরা পরবর্তীতে বিপদের মধ্যে পড়বে। শুধুমাত্র একটা নির্বাচনের জন্য 2000 ছাত্র জনতা জীবন দেয়নি। আমরা চেয়েছিলাম একটা সুষ্ঠু সংস্কার। এই রাষ্ট্র যতদিন সংস্কার না হবে, যারাই ক্ষমতায় আসবে নতুন করে তারাই স্বৈরাচার হবে। এই জন্য যারা নতুন করে স্বৈরাচার হতে চাচ্ছে এরাই সংস্কারের বিরোধিতা করতেছে। যে সংস্কার হলে তো আমরা আর স্বৈরাচার হতে পারবো না, যা খুশি তাই করতে পারবো না। এই যে ডক্টর ইউনূসকে বলতে চাই 2000 শহীদের রক্তের উপরে ক্ষমতায় বসিয়েছেন, কোন দল কি বলল এটা দেখার দরকার নাই। জনগণের দিকে তাকিয়ে আপনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। জাতির সাথে তামাশা করার কোনো সুযোগ আল্লাহ তাআলা সঠিক বুঝদান করে বলেন আমিন। যেই দলের নেতা মির্জা ফখরুল সাহেব 3 দিন আগে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সব মামলা উঠাইয়া নেব, জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় সাহস চিন্তা করছেন। বলতেছে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা ধানের শীষে আস্থা রাখুন, আমরা আপনাদের নিরাপত্তা দেব, মামলা উঠাইয়া নেব। এটা জুলাইয়ের সাথে গাদ্দারি সিটেরি ছাড়া কিছু হতে পারে না। এই জন্য তাকে ক্ষমা চাওয়া উচিত। ভুল বুঝবেন না, যারা আপনাদের এলাকায় আওয়ামী লীগ করতো কিন্তু অন্যায় করেনি, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এরা তওবা করে দিনের পথে ফিরে আসবে। কিন্তু প্রকাশ্য দেবালোকে যারা গণহত্যার সাথে জড়িত, এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। আলোচনা করতেছিলাম ইবাদত কয় প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, তারপরে সামাজিক ইবাদত। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আলোচনা করতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে। মনে আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন, লক্ষ লক্ষ মানুষেরা তার জানাজার মধ্যে চলে আসলেন, কান্না করে করে তার জন্য দোয়া করলেন। পরের দিন রাতের বেলা লক্ষ্য করে দেখা যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা আলেম বন্ধু ছিল। ওই বন্ধু যখন ঘুমের ঘরে স্বপ্নে চলে গেছেন, স্বপ্নের মধ্যে দেখতে পারে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ভেতরে ফুলের বাগানে তিনি ঘুরে বেড়াইতেছে। আর একটু জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু লক্ষ্য করে দেখলেন, এরে বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তোমাকে জান্নাতের ভেতরে প্রবেশ করিয়ে দিছে, কিন্তু লক্ষ্য করে দেখা যায় তোমার মনটা বড় বেজার। তুমি কেন মনটা খারাপ করে জান্নাতের মধ্যে বসে আছো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, বন্ধু আমার মনটা খারাপ করার কারণ হলো আমি যেই দিন মারা গেছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল। কামারকে চেনেন? লোহা গলিয়ে দা বটি তৈরি করেন, আমার বাড়ির পাশেই সেই কামারের বাড়িটা ছিল। আমি যেই দিন মারা গেলাম কামারও মারা গেল। জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, তবে আল্লাহ আমাকে যত বড় জান্নাত দিয়েছে তার চাইতে ডবল বড় জান্নাত ওই কামারকে আল্লাহ তাআলা দান করেছে। এই সাতক্ষীরা চারজনের মুসলমান গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে মুবারক যত বড় জান্নাত পাইছে তার চাইতে ডবল বড় জান্নাত পাইছে কি? এই ঘটনা দেখার পরে ঘুম ভেঙে গেলেন। হুজুর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আস্তে আস্তে চলে গেলেন কামারের বাড়িতে। কামারের বাড়ির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে কামারের স্ত্রী আছে। স্ত্রীকে জিজ্ঞেস করে বলে, আপনার স্বামী দুনিয়ার ভেতরে কি এমন আমুল করলো যেই আমুলের কারণে আল্লাহ ডবল বড় জান্নাত দান করলো? এর পেছনে কারণ জানতে চাই। এমন সময় স্ত্রী ডাক দে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, মনোযোগ দিয়ে শুনে নেন, আমি আমার স্বামীর ভেতরে তেমন কোন গুরুত্বপূর্ণ আমল করতে দেখি নাই। আমরা গরিব মানুষ, সারাদিন প্রচন্ড রোদের ভেতরে আমার স্বামী কাজ করতে পারে না, এই জন্য রাত যখন হয়ে যায় রাত্রি জেগে 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 তিনি লোহাগুলো গলিয়ে দা বটি অস্ত্র তরোয়াল তৈরি করে। এইভাবে আমাদের জন্য তিনি হালাল উপার্জন করেছে। আমি আমার স্বামীর মধ্যে তেমন কিছু দেখতে পারি নাই, তবে আমি লক্ষ্য করে দেখেছি আমার স্বামীর ভেতরে মাঝে মধ্যে দুইটা আমুল আমি লক্ষ্য করেছি। কয়টা আমুল? দুইটা। আরো জোরে বলেন। তাহলে কোন দুইটা আমুলের কারণে একটা সাধারণ কামার বিশ্ববিখ্যাত হুজুরের চেয়ে বড় জান্নাত পাইলো? জানতে মন চায় কি চায় না?